ঈসা আলাইহিস সালাম কখনোই বলেন নাই আমি আল্লাহর সন্তান, কিন্তু তোমরা আমার ইবাদত করো, তো লোকেরা তাই করে। ওইভাবে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, খাজা বাহাউদ্দিন নকশবন্দি, এরপরে যে বগুড়ায় কি জানো বগুড়ায় শাস্ত্রপাঞ্জাবি, এরপরে সিলেটে শাহজালাল, এরপরে শাহগঞ্জ রাজশাহী, এরপরে এইভাবে আলহামদুলিল্লাহ বগুড়ায় এখন পর্যন্ত আমার পর্দাদা হুজুরের কবর মাজারকে আল্লাহ হেফাজত করেছেন। আল্লাহ না করে ভবিষ্যতে কি হবে বড় মুশকিল আছে, আমরা আল্লাহ আমাদের হেফাজত করুন। সরাসরি প্রজাপতি জামান আমার পর্দাদা হুজুর তার কবরে কোনো দান বসা আমরা বসাইনি, মানে আমরা দিইনি এখন পর্যন্ত। তবে আমাদের ধারা মুরব্বীদের খলিফাদের কোনো কোনো দরবারে এখন এগুলো বসে গেছে, তারা কিন্তু বসাননি। তাদের এই নতুন প্রজন্ম অনেকে অযোগ্য, খেলাফত হয়নি, কোনো এলেম কালাম নাই, এবং দরবার ব্যবসা বানিয়ে তারা বাবার দরবারে মাজারে দাম বক্স বসিয়ে এবং সেখানে টাকা কালেকশন করছে। এগুলো সম্পূর্ণ আরাম কাজ আছে, পূর্বে নাম করা ছিল বা ভবিষ্যতে নামহাট হবে। আমরা মৌলিক মুসলমান হিসেবে দৃঢ়তার সহিত বিশ্বাস করতে হবে সব ধর্মই বানোয়াট এবং বিকৃত, সত্য ধর্ম একটাই, সেটার নাম কি? ইসলাম। বলি আলহামদুলিল্লাহ। কথাটা অনেকেরই জানা এবং অনেকের মুখে বলেও, অনেক সময় এই কথাটা বলে না, কিন্তু বর্তমানে আমরা যেটা দেখতে পাই প্রেক্ষাপটে, যে অনেক মানুষের মধ্যে এই বিশ্বাসটা দৃঢ় হয়নি। অনেক নামাজি রোজাদার হাজী সাহেব মানে দেখতে শুনতে ধার্মিক, সামাজিক যে ধার্মিকতা আমাদের সমাজে চলছে, এই ধার্মিকতা ইসলামের নিয়ম, এগুলো ইসলামের নিয়মের একটা অংশ। কিন্তু অনেক নামাজি রোজাদার হাজী সাহেব বা এইরকম যারা ইবাদত বন্দেগী করে অথবা মুসলমানের সন্তান নিজেকে মুসলিম পরিচয় দেয়, তারা সমাজে কথাবার্তায় যা বলে তাতে যেটা বোঝা যাচ্ছে যে তাদের কথায় যে ইসলাম একটা ধর্ম, ভালো ধর্ম, অনেক ধর্ম সব ঠিক আছে, তবে অন্যান্য ধর্ম ভালো, ওগুলো সঠিক বলেন না। আমি আমার ভাইদের অনুরোধ করবো, আহ্বান করবো, এই বিষয়টা ভালো করে বুঝতে হবে। এটা আপনারা মনে করেন না যে হুজুরদের একটু বাড়াবাড়ি কথা, কারণ মুশকিল হয়েছে না, আমরা অনেক সময় আগে আমার পরিচয় জায়গা দিই, মাঝে মাঝে ভালো ভালো কথা বলি, কিছু বেহাস কথা আমাদের হয় যেটা আসলে বাড়াবাড়ি পর্যায়ে পড়ে যায়, যেটা ইসলামের বিধান না, কিন্তু আমরা বাড়িয়ে বলে ফেলি। এটা হয়, আমরা ফেরেশতা না, ভুল হয় না তা না, বা বাড়াবাড়ি হয় না তা না, তবে এটা কোনো বাড়াবাড়ির বিষয় না। এটা দৃঢ়তার সহিত বিশ্বাস করতে হবে ইসলামই একমাত্র সত্য ধর্ম। কি বলবো আমরা? শুধু সত্য না, ইসলামই একমাত্র সত্য ধর্ম। এটা আমি বানিয়ে বলছি, এটা কোরআনের আয়াত থেকে স্বীকৃত। আল্লাহ তাআলা বলছেন জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। মাদ্রাসার ছাত্ররা মনে রাখো, আল্লাহ তাআলা বলছেন, নবী বলছেন, আল্লাহর পক্ষ থেকে হক সত্য চলে এসেছে, সেটা হলো ইসলাম, আর বাতিল বিতাড়িত হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ। আর আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত এবং মনোনীত ধর্ম হলো ইসলাম। আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলছেন ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম দিনকে যারা ধর্মদিন হিসেবে মেনে চলবে, আল্লাহ তাআলার দরবারে কিয়ামতের বিচারে তাদের ওই ধার্মিকতা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, এবং তারা কিয়ামতে ক্ষতিগ্রস্ত যারা হবে, তারা জাহান্নামী হবে, তাদের দলভুক্ত হয়ে যাবে। তাহলে অনেক ধার্মিক মানুষও জাহান্নামী হবে, তারা ধার্মিক মানে ধর্ম মানে, এবং কষ্ট পাবে। বাস্তবতা হলো ইসলামের বিধানে মানুষকে যতটুকু না কষ্ট হয়, অন্য ধর্মের ধার্মিক মানুষেরা আমাদের তুলনায় অনেক বেশি কষ্ট তাদের করতে হয় যদি ধর্ম মানতে হয়। কারণ ইসলামের কোন বিধান অতি কষ্ট সামর্থ্যের বাইরে তো প্রশ্নই ওঠে না, মানে যার যেটা সামর্থ্য নেই এমন কোন বিষয় আল্লাহ তাআলা কারো উপরে বিধান করেন না।
বলুন সুবহানাল্লাহ। সামর্থ্য তো আলাদা, সাধ্যের বাইরে কোনো বিধান নাই, এটা ইসলামের মূল নীতি। কিছু কিছু বিধানে কিছু কষ্ট আছে, কিন্তু অতি কষ্ট যেটা সহ্যের বাইরে বা সহ্য করতে যাওয়া যাবে না, এরকম কষ্টেরও কোনো বিধান ইসলামে বাধ্যতামূলক নাই। কেউ যদি আপনার ঘাড়ে দিলে চাপিয়ে নেন, সেটা আপনার জন্য, ওটা ইসলামের জন্য। এখন আমার কাশি হয়েছে, সর্দি হয়েছে, জ্বর হয়েছে, চিকিৎসা বিজ্ঞান মতে আমার আর অজু করাটা ঠিক হচ্ছে না, তাই ঘুম করা উচিত। এখন আমি যদি জোর করে অজু করি, এটা ইসলামের দোষ না আমার দোষ? তার জন্য আল্লাহ তো আমাকে এই প্রেক্ষাপটে অজু করতে বলেন না। এখন আমি শরীরগিরি দেখিয়ে জোর করে পানি ঘেটে আবার রোগ বাড়িয়ে ফেললাম, পরে বললাম অজু করে রোগ বেড়েছে, অজুর দোষ দিলাম। দোষ কি অজুর না আমার? আপনার তো দায়িত্ব ছিল তাই ফোন করা, তার অজু করতে গেলেন কেন? হ্যাঁ, সেটা হলো বিষয়। এই জন্য খুব ভালো করে বলতেন, কারণ বর্তমান সমাজে সাধারণ মানুষের একটা সমস্যা, এরা মনে করে ইসলাম খুব ভালো জিনিস, তো এতই ভালো জিনিস এটা পালন করা যায় না। কি বলেন? যারা ব্যবসায়ী, যারা হুজুররা বলবো ভাই আপনারা ঠকাবেন না, মাথা নত করে শুনবে, যাওয়ার সময় বলবে তো হুজুররা তো কত কথাই বলে, কিন্তু নয় ছয় না করলে কি লাভ হয়? ভালো কথা। এরপরে কথাবার্তায় পিঠে কথা বলবে, আমরা যখন বলবো এটা খুব বড় অপরাধ গোনা, তারা বলবে হুজুররা ইমামতি করে মাদ্রাসায় থেকে, ওনারা কি বুঝবে, সমাজে চলতে গেলে একটু বলতেই পারে। এই যে বিষয়গুলো, এটা শুধু গোনা না, এগুলো ঈমান নষ্ট করে দেবে। নষ্ট করবে, কারণ এটা শুধু গোনা না, কারণ আল্লাহ যা হারাম করেছেন আপনি আমি মনে করছি এটা ছাড়া চলে না। নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ ভালো জানেন, আমি ভালো জানি। এই কথাই তো মনে হচ্ছে আল্লাহ বোঝেন না, আমরা বেশি বুঝি। কথাটা শুধু কর্মের দোষ না, এটা আমাদের বিশ্বাসকে ধ্বংস করে দেবে। আল্লাহ আমাদের হেফাজত করবো। এই জন্য এই বিশ্বাসটা দৃঢ় থাকতে হবে, কারণ আমাদের সমাজে অনেক ভালো মানুষেরাও এই বিষয়ে গুলিয়ে ফেলেছে। তবে এর অর্থ এটা নয় যে আমরা অন্য ধর্মের মানুষের সাথে দুর্ব্যবহার করবো, তাদের ধর্মীয় বিষয়গুলো পালন করতে দেবো না, বাধা দেবো বা কষ্ট দেবো, এটা ইসলাম নয়, আল্লাহর বিধান নয়। অন্য ধর্মকে সঠিক বিশ্বাস করা যাবে না, অন্য ধর্ম অবলম্বী মানুষদের কাছে ইসলামের হক দাওয়াতটা পৌঁছে দিতে হবে, সেটা আহ্বানের মাধ্যমে হোক, মৌখিক লিখিত, বা আপনার আমার কর্মের মাধ্যমে হোক। যখন আমরা মুসলমানরা, ইসলামী মুসলমানরা সমাজে থেকে আল্লাহর আইনগুলো যথাযথ পালনের চেষ্টা করব, স্বাভাবিকভাবে অমুসলমানদের মধ্যে এটা প্রভাব পড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা পালন না করলে কি প্রভাব পড়বে? যখন এটা প্রভাব পড়বে, অল্প অল্প করে দেখা যাবে যে অমুসলিম ভাইরা ইসলামের সৌন্দর্যতা, বাস্তবতা দেখে তারাও অনুপ্রাণিত হবে এবং তারাও ইসলামে প্রবেশ করবে। এভাবেই মানুষ ইসলামে প্রবেশ করেছে বলে আলহামদুলিল্লাহ। এই এতটা মানুষ মুসলমান মেরে মেরে ধরে ধরে জেলখানায় নিয়ে এসে বন্দী করে জোর করে কলেমা পড়ানো হয়েছে। বর্তমান বাংলাদেশ, এটা ৫৫ বছর আগে কি ছিল? পূর্ব পাকিস্তান। ১০০ বছর আগে ভারত, ব্রিটিশ শাসিত ভারত। তো ব্রিটিশ শাসিত ভারত মানে ব্রিটিশরা সর্বশেষ যখন শাসন করে, সেই সময় ভারতের মধ্যে মুসলমানের সংখ্যা কত ছিল ধারণা আছে? কত? আমার যতটুকু ধারণা ২০ থেকে ৩০ ভাগ, ২০ থেকে ২২-২৫ ভাগ সংখ্যা টোটাল ভারত ওই সময়। এরপরে পাকিস্তান হলো সর্বশেষ। পাকিস্তানের শেষ পর্যায়েও আমি যেটা তথ্য পেলাম, আমরা তো তখন জন্মাইনি, তো যখন যেটা তথ্য পেলাম মোটামুটি পূর্ব পাকিস্তান বাংলাদেশ অঞ্চলের পূর্ব পাকিস্তানে সর্বশেষ জনসংখ্যা শতকরা ৫০ থেকে ৫২-৫৩ ভাগ মুসলমান ছিল। আর বর্তমানে বাংলাদেশে কত? ৯০ এর কাছে বা কিছু কম। সংখ্যাটা বুঝতে পেরেছো না? বোঝেননি? ১০০ জন মানুষের মধ্যে শতকরা ৯৯ জন মুসলমানের বাচ্চা আমরা আছি। কি মুসলমানের বাচ্চা? এগুলোকে মানুষ করে মুসলমান বানাতে হবে। মুসলমানের বাচ্চা হলে মুসলমান হয় না। আল্লাহ তাআলা কোরআনে শিক্ষা
নবী নবী দাওয়াত দিচ্ছে, হাজার হাজার মানুষ তার কথা শুনে হেদায়েত পেয়েছে, সন্তানকে দাওয়াত দেয়নি, দিয়েছে কিন্তু কথা শুনেনি। এখন নবীর ছেলে কথা শুনেনি কিন্তু আল্লাহর কাছে ছাড় পেয়েছে, পেয়েছে আমরা হুজুর পীর সাহেব, মাওলানা আলী সাহেব আর তার ছেলে যদি নাসির সাহেবের মুস্তাকে কি আমাদের পার হবে না? আল্লাহ এনে পার হবে। আল্লাহ এজন্য আমাদের শিক্ষা দিলেন যে নবীর বেটা হয়েও যদি ইসলাম আল্লাহ আইন যদি না মানে তাহলে কিয়ামতের বিচারে ওই নবী তার বেটার জন্য সুপারিশ করবে না, আল্লাহ অনুমতি দেবেন না। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা জান তিনিও কি ছিলেন? কাফের ছিলেন। এটা নিয়ে আমরা অনেকে ভুলিয়ে ফেলি, কেউ বলে চাচা জান, তো আপনারা শুনেন কি ওরা আমরা জানেন, এবং সাধারণভাবে আপনারা জানেন আব্বা জান, এটাই সঠিক। কোরআনের বাক্য ধরে তাহলে নবীর বাবা হলেও চাচা হলেও স্ত্রী হলেও, কোরআনে আবার স্ত্রীর কথা বলা আছে। আল্লাহ তাআলা বলেছেন নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালামের স্ত্রী, তার স্ত্রী সহধর্মিণী বিবি, তারাও স্বামীর কথা নবীর কথা শোনেননি, তিনি দাওয়াত দিয়েছেন কিন্তু শোনেননি। কিন্তু ওই শরীয়তে তালাক দেওয়ার দরকার হয়নি। যেমন বর্তমানেও ইসলামের বিধানে ইহুদি খ্রিস্টান যদি আরবি হয়, আল্লাহকে স্বীকার করে, যে মুসলমান না হলেও প্রয়োজন হলে তাদের মেয়ে বিয়ে করা যায়, এরকম একটা বিধান আছে, কিন্তু মানদণ্ড আছে, শর্ত আছে। কিন্তু তার মানে এটা না যে তারা জান্নাতে যাবে, এটা সামাজিক একটা নিয়ম। যেমন মুসলমানের জবাইও খাওয়া যায়, আর যারা আল্লাহর নামে জবাই করে ইহুদি খ্রিস্টান, আমরা জানতে পারি যে আল্লাহর নামে জবাই করে, তাহলে তাদের জবাইও খাওয়া যায়। কিন্তু মুসলমানের সন্তান যদি জেনে ফেলেছি বাবার নামে জবাই করে, নামে মুসলমান কিন্তু জবাই করে বাবার নামে, আপনাদের দেশে নেই মনে হয়, কি বলবো? এই জন্য ফতোয়া আমভাবে দেওয়া যাবে না, বুঝে বুঝে দিতে হবে। আর অনেক ইহুদি খ্রিস্টান আছে, তারা আল্লাহ সন্তান হয় নাউজুবিল্লাহ বিশ্বাস করে, তারা আল্লাহ সন্তান বিশ্বাস করে, বোঝায় যে আল্লাহ সন্তান বিশ্বাস করে, কিন্তু জবাইয়ের সময় জবাই করে আল্লাহর নামে, বিসমিল্লাহ বলে আল্লাহর নামে জবাই করে, ওখানে শিরক করে না। আর যদি আমরা জানতে পারি ওখানে শিরক করে, তাহলে তার জবাইও খাওয়া যাবে না। এগুলো হয়তো আপনারা অত বুঝবেন না, আমি সংক্ষেপে একটু ধারণাটা দিয়ে দিচ্ছি। এজন্য যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম যে আমরা শুধু মুসলমানের বাচ্চা হয়ে থাকলেও সামাজিকভাবে রাষ্ট্রীয় আইনে সমাজে মুসলমানের সন্তান মুসলিম হিসেবে তাকে ধরে নেওয়া হবে, মুসলিম হিসেবে তাকে স্বীকৃতি দেওয়া হবে। কিন্তু আপনারা আমার এই স্বীকৃতি কিন্তু কবরে কাজে লাগবে না যদি ব্যক্তিগতভাবে আপনি আমি মুসলমান না হই। কারণ আল্লাহ নবীর সময়ও একদল মুসলমান নামধারী মুনাফিক ছিল, নাম শুনেছেন? মুনাফিক, মুনাফিক গুলো নামাজি ছিল না বেনামাজি ছিল? রোজা রাখতো না রাখে নাই? রাখলে মনে গোপনে গোপনে খেত না, তাও করে কষ্ট করেছে। মুনাফিক কিন্তু রোজা দিতে না খেয়েছে। এরপরে মুনাফিক গুলো দাড়ি ছিল কিনা? হ্যাঁ, দাড়ি হয়েছে, চুপি চুপা পাগড়িও পড়তো বলেই মোটামুটি বোঝা যায়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মুনাফিকরা এসে বসতো চারপাশে নবীর সামনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী আসার আগ পর্যন্ত তিনি নিজেও এদেরকে চিনতে পারেননি। তার মানে এতই আদবের সহিত লেবাস পোশাক নিয়ে নবীর সামনে নাউযুবিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তো যে আল্লাহ নবীরও সন্দেহ করার অবকাশ ছিল না। কোরআন আল্লাহ নিজে বলছে আপনি চিনতে পারেন না, আল্লাহ তাআলা তো জেনেন না। হ্যাঁ, তবে অনেক আগে আল্লাহ তাআলা নাউযুবিল্লাহ তখন স্মৃতি শক্তি ভালো ছিল, চিনতে পেরেছেন। এখন মনে নাউযুবিল্লাহ একটু বয়স হয়ে চিনতে পারেন না, নাউযুবিল্লাহ। এখন আমরা তো অনেক বেশি চালাক আগেকার মানুষের থেকে, এখন আমরা যে চালাকি করি আল্লাহ তাআলা ধরতে পারে না, ঠিক পারে না? আমরা এখনো চালাক হয়ে গেছি, যেন মনে হচ্ছে যে আল্লাহকে ধোঁকা দিয়ে ফেলবে, খামসা এরকম। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। কারণ দুনিয়ার অন্যায় অপরাধ করে বাইরে এসে ফেরেশতা সেজে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ, আর একজনের ভাই বোনের জমি দখল করে আত্মসাৎ করে বিক্রি করে অজয় চলে যাচ্ছে, সরকার অপরাধ হচ্ছে, যেন আমাদের আল্লাহ বুঝতে পারে না। হ্যাঁ,
চাকরি করে, সরকারি বেসরকারি বিভিন্ন কোম্পানি টাকা আত্মসাৎ করে, সেই টাকা দিয়ে সে বড় বড় মালাদারা কোরবানি করে। অনেক সব হয়েছে না? কিছু তো হবে নাকি? নাউযুবিল্লাহ। কেন করছো ভাই? আমি তো কোরবানি দিচ্ছি, সবাই তো জানছে উনি কোরবানি দিচ্ছেন, তো টাকাটা চুরি করা বলে ভালো কেন করবো? কেন কি দরকার ছিল তাই না? তার যদি স্বাভাবিক সামর্থ্য না থাকে, অথবা তার নিজের টাকায় যদি 50,000 টাকার গরু কেনার সামর্থ্য থাকে, ওদের 1.5 লাখ টাকা কিনতে দিয়ে বলেছে, কিন্তু সে হালাল টাকা দিয়ে কোরবানি না দিয়ে হারাম টাকা দিয়ে করলো, সে মনে করছে আমি কোরবানি দিলাম। সব হলো না গুনাহ হলো? আল্লাহ বুঝেছেন না বোঝেন তাই? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তো এই মুনাফিকেরা বাহ্যিকভাবে ইসলাম দেখিয়েছে, এমনকি নবীর সাথে যুদ্ধ করা হয়েছে, আবার কোনো কোনো বদমাইশ দিনের বেলাতে যুদ্ধ করেছে, রাতে আবার ফেরার সময় কয়েকবারই মুনাফিকরা এই করেছিল আল্লাহর নবীকে হত্যা করবে, বলুন নাউযুবিল্লাহ। রাতে কোনো অন্ধকার বুঝতে পারে না, মুখ টুক করে পেছন থেকে কয়েকবারই হামলা করার পায়তারা করেছিল। আল্লাহ তাআলা বিশেষ ভাবে আল্লাহর নবীকে পালন করেছেন, সুবহানাল্লাহ। তো আমার ভাই বোনেরা, মূল কথা হলো আমাদের সবাইকে স্বতন্ত্রভাবে মুসলমান হতে হবে, মুসলমান থাকতে হবে। তার মানে ঈমান ইসলাম গুলো প্রত্যেককেই মানতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সর্বপ্রথম আকীদা, ঈমান, এর সাথে ফরজ আমলগুলো, হারামগুলো বর্জন করা, ফরজগুলো বর্জন করা। ঈমান এবং ফরজ আমল, হারাম বর্জন, এই তিনটা মূলনীতি যার মধ্যে থাকবে ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর এর সাথে ফরজের সাথে নফল ইবাদতে অগ্রসর হতে হবে। নফলটা গুরুত্ব কম তা না, নফলের গুরুত্ব যথেষ্ট অনেক, কিন্তু বাধ্যবাধকতা কম। আমরা অনেক সময় নফল শুনে এটাকে একটু হালকা করে দিই। নফল নাম দেওয়া হচ্ছে এজন্য যে এটা না করলে তো অপরাধ নেই, কিন্তু করলে অনেক সওয়াব আছে। আপনি চাকরি করছেন, বেতন দেওয়া হচ্ছে, বোনাস দেওয়া হবে, বাড়তি কিছু কোম্পানি চাইলে দেবে, না চাইলে দেবে না। যদি উনি চান আপনাকে দেবে, কে কে দেবে না? কে কে দিবেন না বলেন? বাড়তি তখন তো বোঝা নেওয়ার জন্য আগে আগে দেবে, যাবে না। টাকা পয়সার বেলায় বাড়তি করে কেউ কিন্তু ছাড় দেবো না। তো ইবাদতের ক্ষেত্রেও সুযোগ থাকলে বাড়তি ইবাদত, বাড়তি উনি নিজে বানাবো ইবাদত না, আল্লাহর নবী যেটা বানিয়েছেন, আল্লাহর নবী যেটা শরীয়ত করেছেন, আপনি আমি বানিয়ে কোনো ইবাদত করলে তাতে সওয়াব তো নাই, উল্টো কি হয়? অপরাধ হয়, গুনাহ হয়, যেটাকে ইসলামের ভাষায় বিদআত বলে। বিদআত হলো কোন পদ্ধতি, নিয়মকে ইবাদত বিশ্বাস করে পালন করা, যেটা আল্লাহর নবী, সাহাবা, খোলাফায়ে রাশিদিন তাদের থেকে প্রমাণিত নয়। এরকম জিনিস যেই করুক, যতবারই হুজুর পীর সাহেব মুজাদ্দিদ নামে করুক আর মাওলানা আব্দুল ইসলামিক ইসলাম করুক, এটা সে মানুষ হিসেবে ভুল হতে পারে, বোঝার সমস্যা হতে পারে। আপনি আমি বুঝতে পারলে, জানতে পারলে তাদের দোহাই দিয়ে এগুলো পালন করা বা বিশ্বাস করা অনুমতি ইসলামে দেয়া হয় নাই। কারণ নিষ্পাপ, বেগুনাহ, নির্ভুল হচ্ছে নবী রাসূলগণ। কারা? নবী রাসূলগণের প্রতি আকীদা। তারা মানুষ বটে, কিন্তু নবীরাও মানুষ, আমরাও মানুষ, ওলিরাও মানুষ। তফাৎ আছে না নাই? কি তফাৎ? নবীরাও মানুষ, ওলিরাও মানুষ। তফাৎ কি? নবীদের প্রতি ওহিয়া, আল্লাহর সাথে কথা হয়, আল্লাহ তাআলা সংবাদ পাঠান। আর নবী রাসূলগণ কোনো অন্যায় অপরাধ করেন না, কোনো ভুল সিদ্ধান্ত দেন না। নবী রাসূলগণের চারিত্রিক কোনো ভুল ত্রুটি, অন্যায় নাই। নবী রাসূলগণ তারা বিনা হিসাবে জান্নাতে যাবেন। নবী রাসূলগণ তাদের মৃত্যু হয়েছে, কিন্তু মৃত্যুর পরে আল্লাহ তাআলা তাদের কবরে আলাদা মর্যাদা, হায়াত দান করেছেন। তারা মৃত্যুর পরেও এখন জীবিত অবস্থায় কবরের ভেতরে আছেন। এগুলো আমাদের বিশ্বাস। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন। তবে কিছু মানুষ ভুল করে, যারা মনে করে নবীরা মারা যান না, এরকম কথা বলে। আবার ভাবতে ভাবতে বলে ফেলে ওলিরাও নাকি মরে না, এরকম কথা অনেকে বলে ফেলে। এগুলো অবান্তর কথা।
নবী ওলি সবারই মৃত্যু হয়, তবে মৃত্যুর পরে অবস্থানে তারতম্য আছে। ওলি নবীদের মৃত্যুর পরে আল্লাহ তাআলা আবার তাদের দেহে কবরের মধ্যে রূহটাকে ফেরত দিয়ে দেন এবং নবীদের আত্মার সাথে ইমানদারদের সম্পর্ক থাকে। এই যে আমরা আল্লাহ নবীর প্রতি দরুদ সালাম পাঠাই, হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার সারমর্ম হলো যে আমরা আল্লাহ নবীকে যখন সালাম দিই, তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের এই সালাম দোয়া তার কবরে ফেরেশতাদের মারফতে পৌঁছিয়ে দেন। শুধু এতটুকু নয়, এইভাবে বলা হয়েছে বড়ভাবে পৌঁছাবে না, সুনির্দিষ্টভাবে। আল্লাহ নবী বলছেন তোমাদের নাম, বাবার নাম সহ আমার কাছে রিপোর্ট চলে আসে। নবীদের ক্ষেত্রে এটা হয়, কিন্তু ওলিদের ক্ষেত্রে আপনি যে হুজুরের মুরিদ হয়েছেন, ওই হুজুর আপনার কবরে এলো, আপনার দোয়া করলে উনি বুঝতে পারেন, নিশ্চিতভাবে বলার সুযোগ আমরা চাইলে যেমন না চাইলে নেই। কিন্তু কিছু লোকের আকীদা হয়ে গেছে পীর মুরিদের নামে, তারা মনে করে যে পীর সাহেব মুরিদের সব খবর রাখে। এটা খুব বড় বিভ্রান্তিকর আকীদা। নবীদের ক্ষেত্রে এরকম বিশ্বাস আছে। তো আমার সংক্ষেপ কথা হলো যে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের মাধ্যমে তাওহীদ প্রচারের ব্যবস্থা আল্লাহ নতুন করে করেছেন। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, কিছু লোক মেনেছে, অনেক লোক মানেনি, গ্লোবাল হয়েছে। আল্লাহ তাআলা যারা কাফের মুশরিক ছিল এদেরকে ধ্বংস করেছেন, ঈমানদাররা বাঁচলো, আবার ঈমানদারদের বংশের মধ্যে আবার কয়েক প্রজন্ম পরে আবার ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ তাআলা আবার নবী পাঠালেন। এভাবে বিভিন্ন নবী উল্লেখযোগ্য ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান, হারুন, এরকম এই নবীগণ নাম উল্লেখ করা হয়েছে। আর অনেক নবীর নাম হয়নি। সব তাদের ভাষায় ইমাম মাহদী এবং ঈসা বলেন নাউযুবিল্লাহ। আবার বোঝাতে একাই সব নাউযুবিল্লাহ বলেন। এটা তো খুব সাবধান। তো যাই হোক, সময় বেড়ে যাচ্ছে ভাইরা। খোলাসা কথা হলো ঈসা আলাইহিস সালাম কখনোই বলেন নাই আমি আল্লাহর সন্তান, কিন্তু তোমরা আমার ইবাদত করো, তো লোকেরা তাই করে। ওইভাবে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, খাজা বাহাউদ্দিন নকশবন্দি এর পরে যে বগুড়ায় কি জানো, বগুড়ায় শাস্ত্রপাঞ্জাবি, এরপরে সিলেটে শাহজালাল, এরপরে শাহগঞ্জ, রাজশাহী, এরপরে এইভাবে আলহামদুলিল্লাহ পুরোপুরা এখন পর্যন্ত আমার পর্দাদা হুজুরের কবর মাজারকে আল্লাহ হেফাজত করেছেন। আল্লাহ না করে ভবিষ্যতে কি হবে বড় মুশকিল আছে। আমরা আল্লাহ আমাদের হেফাজত করুন। সরাসরি প্রজাপতি জামান আমার পর্দাদা হুজুর তার কবরে কোনো দান বর্ষ আমরা বসাইনি, আমরা দিইনি এখন পর্যন্ত। তবে আমাদের ধারা মুরব্বীদের খলিফাদের কোনো কোনো দরবারে এখন এগুলো বসে গেছে, তারা কিন্তু বসাননি। তাদের এই নতুন প্রজন্ম অনেকে অযোগ্য, খেলাফত পায়নি, কোনো এলেম কালাম নাই, এবং দরবার ব্যবসা বানিয়ে তারা বাবার দরবারে মাজারের দাম বর্ষ বসিয়ে এবং সেখানে টাকা কালেকশন করছে। এগুলো সম্পূর্ণ আরাম কাজ। নবীর বংশের মানুষ, আল্লাহ নবীরা তারা একই বংশের, ইব্রাহিম আলাইহিস সালামের বংশের। সেই জন্য কি আপনারা দোয়া করবেন না? জান্নাতি মনে করবেন না? এই জন্য ফুরফুরার বংশের কোনো ব্যক্তি যদি মাজারে দান করতে বলে বা কোনো মাজারে দান বাক্স বসায় এবং কোরআন সুন্নাহ বিরোধী কোনো বক্তব্য দেয় যেটা সাংঘর্ষিক, তাহলে এটা বিশ্বাস করতে হবে যে তার এটা নিজের ব্যক্তিগত একটা ফালতু কথা উনি বলেছেন, এটার সাথে ফুরফুরার কোনো সম্পর্ক নেই। ফুরফুরা কোনো দল না, আলাদা কোনো দল, সংগঠন, মাযহাব না। আমরা কোনো দল করিও না। আপনাদের অনুরোধ করছি, পারতপক্ষে কোনো দল করবেন না, ইসলামের কাজ করবেন, সাংগঠনিকভাবে কাজ করলে দোষ নাই, কিন্তু কোনো দল সংগঠনকে ইসলাম বানাবেন না, কোনো দরবারকে ইসলাম বানাবেন না। এখন মুসলমানদের মধ্যে বড় সমস্যা হলো এনারা ভালো কাজ করতে যে, কিছু ভালো করতে যে অনেক গোলাচ্ছেন। এখন বিভিন্ন পীরের দরবার এখন আলাদা আলাদা ধর্ম হয়ে গেছে। দরবার মানে ওনার একটা আলাদা ধর্ম। ইসলামের নামে কিছু সংগঠন হয়েছে, ওগুলো একই অবস্থা। সংগঠন মানে মনে করছে যে আমার দলটাই একমাত্র ইসলাম, আর কেউ না। মানে ওই নেতাটাই নতুন নবী নাজিল হয়েছে আজকে। নবীটা মুখে বলছে না, কিন্তু কাজে কর্মে নেতাকেই নবী বানিয়েছে। কারণ ওই নেতা না মানলে ইসলাম নাই। তাহলে নবী নেতা না মানলে ইসলাম নাই, মানে উনি একটা নবী নাকি বলে, তাই তো নাকি? তাহলে প্রচলিত ভালো কাজ করার জন্য সাংগঠনিক পদ্ধতি নাজায়েজ না, কিন্তু এই সাংগঠনিক পদ্ধতি যে দলই হোক, এখন ইসলামের নামে তো অনেক দল আছে, হ্যাঁ,
এবং বাংলাদেশের সংবিধানে বহু দল আছে, বহু দল মানে হলো প্রত্যেকটা হুজুর একটা করে দল করবেন আর ফেরেশতারা এসে ভোট দেবেন নাকি? মুদিখানা দোকান নাকি? আমি হুজুর একটা মুদিখানার দোকান, আপনি হুজুর একটা মুদিখানার দোকান, হয় কোনোদিন এটা? এখন এই বহু দলীয় গণতন্ত্র মানে এক একজন হুজুর এক একটা করে ইসলামী দল বানাবেন, এই একটা উন্মাদনা পাগলামি, এগুলো চলে না। এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে, দাওয়াত করতে হবে মানুষকে। আর জাগতিকভাবে এত বেশি দল, এত বেশি ক্যান্ডিডেট, এটা উন্মাদনা ছাড়ার কিছু না। এই সমস্ত পাগলামি পাতলা দিলে ভাই আপনারা শান্তি পাবেন না। আপনি যদি এখন রোডের মধ্যে হাঁটেন, প্রচন্ড রোড, রাত দিনের বেলা না, জোহরের সময় নামাজ পড়বে, এবার ইমাম সাহেবকে ধরবেন, যেহেতু অনেক গরম তো আমরা রোদে হেঁটে যাবো, কিন্তু রোদ যেন মাথায় না লাগে এবং ঠান্ডা যেন পাওয়া যায়, একটা দোয়া শিখিয়ে দেয়। কি দোয়া আছে? আপনি না নয় দোয়া কি বলবেন? দোয়া আছে, দোয়া আছে। রোদ থেকে যেন বাঁচা যায়, ঠান্ডা মানে মোটামুটি রোদ মাথায় না লাগে, কি করতে হবে? ছাতার দোয়া লাগবে। মুখের দোয়াতে ও কাজ হবে না। আপনারা পাগলামি করবেন আর পীর সাহেবের পানি পড়াতে সব শান্তি হয়ে যাবে, হবে? সামান্য একটা ওয়ার্ড ৩-৪ হাজার ভোটার, সেখানে ২০ জনকে নিজে দাঁড়িয়ে বসে আছে, পাগলামির সীমা নেই। এই সমস্ত পাগলামি করলে শান্তি হবে না। সমাজের শান্তির ক্ষেত্রেও এই সমস্ত দলাদলি বাদ দিয়ে, নেতানীতি বাদ দিয়ে, মুসলমান হিসেবে সবাইকে চেষ্টা করতে হবে আমরা মুসলমান, আল্লাহর আইন অনুযায়ী চলবো, সমাজে কিছু ভালো মানুষদেরকে আমরা দায়িত্ব দেবো। রাজি আছি ইনশাআল্লাহ? এটা হলো ইসলামের রাষ্ট্রনীতি। আপনারা এই প্রচলিত গণতন্ত্র, সমাজতন্ত্র, এই তন্ত্র সেই তন্ত্র এগুলোতে বিশ্বাস করবেন না। রাষ্ট্র বিজ্ঞান একটা আছে, পড়বেন, ধারণা পাবে, কিন্তু বিশ্বাস করবে ইসলামী বিধান। কোন বিধান? কোন বিধান? এই গণতন্ত্রের উন্মাদনা, সমাজতন্ত্রের ছাত্রামি, এগুলো কোনো মানবতার বিষয় না। এগুলো সব মুখরোচক কথা, অথবা এক এক এলাকার সমস্যায় তারা তাদের সমস্যা সমাধানে ওষুধ দিয়েছে, এবং আমেরিকার এক রোগ ছিল সেখানে ওষুধ দিয়েছে, আর সেই ওষুধ এখন বাংলাদেশে রোগ না হলো কি বলে খাবেন? যেহেতু আমেরিকার খায়, এই জন্য আপনিও খাবেন, আপনার ওই রোগ দিয়ে আপনি খাবেন কেমন করে? দরকার ওদের সমাজে ওদের সমস্যার জন্য ওরা যা পেয়েছে বলেছে, কিন্তু আমরা আমাদের সমস্যার সমাধান কোরআনে পেয়েছি, নবীর আদর্শে পেয়েছি। তাই আমাদের সমস্যার সমাধান করার জন্য ওদের নিয়ম পালন করার দরকার নাই। আমাদের কি ইংরেজদের ফলো করবেন? রোজায় কি ইংরেজকে ফলো করবেন? বিয়ে শাদীর নিয়মে কি ইংরেজকে ফলো করবেন? কোরবানিতে ফলো করবেন? তাহলে রাষ্ট্রনীতি ফলো করবেন কেন? অর্থনীতি ফলো করবেন কেন? আমাদের অর্থনীতি সমৃদ্ধ, আমাদের রাষ্ট্রনীতি সমৃদ্ধ, আর ইসলামের অর্থনীতি রাষ্ট্রনীতি পালন করলে এর দ্বারা কোনো মানুষের ক্ষতি হয় না। কিছু লোক মনে করে তাহলে অমুসলমানদের কি হবে? কিছুই হবে না, বরং অমুসলমানরা বর্তমানে যে অবস্থায় আছে মুসলমানদের বাচ্চাদের মধ্যে, আমরা যদি ভালো মুসলমান হই তাহলে অমুসলমান ভাইরা এখনকার তুলনায় আরো বেশি নিরাপদ এবং ভালো থাকবে। বিশ্বাস হলো? কারণ সত্যিকার আন্তর্জাতিক বলা মনে করে ইসলাম হয়ে গেলে অমুসলমানদের ক্ষতি হবে, এটা ভুল ধারণা। যদি মুসলমানের বাচ্চা আমরা হয়ে থাকি আর ইসলাম না মানি, তাহলে অমুসলমানরা সবচেয়ে বেশি বিপদে পড়বে, কারণ ওদেরকে নিয়ে এরা ব্যবহার করবে। আর আমরা যদি ভালো মুসলমান হই তাহলে অমুসলমান ভাইরা সবচেয়ে বেশি নিরাপদ থাকবে, কারণ একজন প্রকৃত মুসলমান ধর্ম বর্ণ নির্বিশেষে কোন সৃষ্টি তার দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। এই শিক্ষাগুলো আমাদের নাই তো, বরং আমরাই অনেক সময় হুজুররাই নামধারী সাধারণ মানুষকে উল্টো পাল্টা বুঝতে দিচ্ছেন, এটা খুব খারাপ জিনিস। কোনো সমস্যা হলে সমাধান করবেন, এটাকে জটিল পাবেন না। ইসলামের নিয়মগুলো সমাধান করা।